আসসালামু আলাইকুম। আপনারা এখানে একটি মোটর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইন্ডাকশন মোটর, গাজী কোম্পানি, 1.5 এইচপি এবং 1.1 কিলোওয়াট। আর এটা এটি হচ্ছে 1400 আরপিএম মোটর। তো এই মোটরটি আমরা কয়েল রিওয়াইন্ডিং করব। তো রিওয়াইন্ডিং করার জন্য আমাদের শুরুতে পেপার ঢুকিয়ে নিতে হবে। তো আমাদের পেপার ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি আমরা কয়েল কাউন্ট করব। যেখানে একটি ডাই আছে, তো এই ডাই আমরা তৈরি করেছি। তো এটা ডিউরেশন ফিক্সড করা আছে, ছোট বড় হওয়ার কোনো অপশন নাই। প্রতিটা কয়েল একই রকম থাকবে এবং আমরা কয়েল করে দেখাবো যে কীভাবে হয়। এবং দেখতে পাচ্ছেন এটা ঘোরালে কিন্তু এখানে হচ্ছে, আমরা শুরুতে মিটারটা জিরো করে নেব। দেখেন ঘোরালে কিন্তু এখানে পয়েন্ট উঠছে, 1 2 ভাগ করে উঠছে। তো আমরা একটা একটা করে সকল কয়েলগুলো করে নেব। কয়েল করা হয়ে গেলে তারপরে আমরা কয়েলগুলো ঢোকাবো। তো এটি যে আমরা তৈরি করেছি, এটাতে কয়েল করতে খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে কয়েল করা হয়ে যায়। আমাদের কয়েল করা হয়ে গেছে, আমরা এখন ওয়েট দিব। এবং দেখতে পাচ্ছেন প্রতিটা কয়েলের ওজন কিন্তু একই। এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললে চলে। তখন আমরা মোটরের ভিতরে কয়েল প্রবেশ করাবো। একটি একটি করে আমাদের সকল কয়েলগুলো আমরা ভিতরে ঢুকিয়ে ফেলবো। ঢুকানো হয়ে গেলে তখন এটা আমরা কানেকশন করব। মোটরের স্লটের ভেতরে কয়েল ঢুকানোর ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই অবলম্বন করা উচিত। যেহেতু খুব ব্যস্ততার কারণে বা সঠিক মাপের যন্ত্রপাতি ব্যবহার না করে উল্টোপাল্টা ব্যবহার করলে মোটরের ইনসুলেটর উঠে যেতে পারে, সেক্ষেত্রে মোটরের কয়েল শর্ট হতে পারে। এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো এভাবে আমরা একটি একটি করে সবগুলো কয়েল ঢুকিয়ে নেব এবং কয়েল ঢুকানোর পরপরই আমরা সাথে সাথে খাঁজের মধ্যে আমরা লেদার পেপার ঢুকিয়ে দিব। আমাদের রানিং কয়েলের ফাইনাল স্লট কয়েল ঢোকানো চলছে। তো এই ফাইনাল স্লট ঢোকানো হয়ে গেলে আমাদের রানিং কয়েল ঢোকানো শেষ এবং আমরা লেদার পেপার ঢুকিয়ে নিব, যাতে কয়েল বাইরে আসতে না পারে, আটকে রাখার জন্য। কয়েল ঢুকানোর পরে কিছু কয়েল একই রকম থাকে না, অনেকটা বাঁকা হয়ে যায়, সোজা হয়ে যায়। সেগুলো আমরা হাত দিয়ে নমনীয়ভাবে ঠিক করে দেব এবং সম্ভব হলে ফাইবার হাতুড়ি দিয়ে এভাবে পিটিয়ে, আলতোভাবে পিটিয়ে এটিকে ঠিক করে দেব। এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কয়েল ঢোকানো সম্পূর্ণ শেষ। এবং এই মোটরটিতে আমাদের রানিং কয়েল প্রবেশ করানো হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে 4 পোল মোটর। তো দেখতে পাচ্ছেন 4 সাইড কয়েল আছে। 4 সাইড কয়েল থেকে 8টি টার্মিনাল বের হয়েছে। যদি একটু গুণে দেখাই, 1 2 3 4 5 6 7 এবং এই 8টি। তো এখন আমরা এটা কানেকশন করব। তো কানেকশন করতে গেলে একটা বিষয় খেয়াল রাখবেন, বা এই বিষয়টা যদি সহজ ভাষায় বলি, যেহেতু এই মোটরটিতে সিরিজ কানেকশন করা হয়েছে, সিরিজ কানেকশন করা হবে, তো সহজ ভাষা বলতে গেলে একটি কয়েল উল্টা এবং আরেকটি কয়েল সদর রিভার্স ফরওয়ার্ড করে দিতে হবে। তো এইটা আমরা প্রথম টার্মিনাল হিসাবে নির্বাচিত করেছি। আর এটা যদি শুরু হয় তাহলে এটা হচ্ছে শেষ। তো এটা শুরু, এটা শেষ এই কয়েলের। তো এখান থেকে আমরা শুরু থেকে এটা রেখে দেব এবং এটা শেষ। পরবর্তী কয়েলের এই যে শেষ, যেটা আমরা এই দুটো এক করে দেব, এক করে দিলাম। এখন আমাদের আরও যে কয়েলটি রয়েছে এটা শুরু, এটা শেষ, আমরা এই শেষ এবং এই শেষ প্রান্ত এক করে দেব। এবং আমাদের আরও দুটি টার্মিনাল বাকি রয়েছে, এটা শুরু প্রান্ত, এই শুরু প্রান্ত, এই দুটো আমরা এক করে দেব। তো এখন আমাদেরকে জয়েন্ট হয়ে গেল একটা, দুইটা এবং তিনটা, এবং দুইটি টার্মিনাল বাকি আছে। এটি হচ্ছে আমাদের লোড কানেকশন করার জন্য। তো এখন আমরা মোটরটি চালিয়ে দেখব এবং ফুল কানেকশন করার জন্য আমাদের এখানে ইনসুলেটর উঠিয়ে আমাদের জয়েন্ট করতে হবে। জয়েন্ট করে আমরা মোটরটি চালিয়ে দেখব, স্টার্টিং কয়েল ছাড়াই শুধু রানিং কয়েল দিয়ে মোটরটি চালিয়ে দেখব যে কীভাবে চলে। আমাদের কানেকশন করা শেষ হয়ে গেছে এবং সর্বশেষ দুইটি টার্মিনাল আমরা পেয়েছি এবং এই দুইটি হচ্ছে রানিং কয়েলের
লোড কানেকশন। তো এখন আমরা এখনও স্টার্টিং কয়েল ভিতরে প্রবেশ করাইনি, শুধু রানিং কয়েল দিয়েই এই মোটরটি চালিয়ে দেখব কেমন চলে। ফাইনালি আমরা মোটরটিকে শুধুমাত্র রানিং কয়েলের কানেকশন করে নিয়েছি এবং মোটরটি চালু করার জন্য আমরা প্লাগের লাইন দিয়ে রাখছি এবং আমাদের এইখানে লাগানো আছে দুইটি অ্যাম্পিয়ার মিটার। এটি হচ্ছে অ্যানালগ এবং এটি হচ্ছে ডিজিটাল। সুইচ দেওয়া মাত্রই অনেক বেশি কারেন্ট গ্রহণ করছে, কারণ হচ্ছে মোটরটি স্টার্টিং কয়েল নাই এবং স্টার্ট করতে পারছে না। আমরা মোটরের সাথে একটা অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি এবং দেখতে পাচ্ছেন লাইন দেওয়া মাত্রই 15 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গ্রহণ করছে, কিন্তু মোটর চলছে না। আর এখন ঘুরিয়ে দেওয়া মাত্রই মোটরটি রান হতে শুরু করেছে এবং 3 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট গ্রহণ করছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।